আজ প্রথম দফা বিধানসভা নির্বাচনে যেটা দেখা যাচ্ছে যে প্রত্যেকটি বুথের বাইরে কড়া নিরাপত্তা বেষ্টনীতে মুড়ে ফেলা হয়েছে। 2400 কোম্পানি কেন্দ্রীয় বাহিনীকে মোতায়েন করা হয়েছে এবং পাশাপাশি 5 লক্ষ নিরাপত্তা কর্মীকে মোতায়েন করা হয়েছে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনার সম্মুখীন না হতে হয়। তাই জন্য কিন্তু কড়া নিরাপত্তার বেষ্টনীতে মুড়ে ফেলা হয়েছে প্রত্যেকটি বুথগুলি। আপনাদেরকে এতক্ষণ প্রত্যেকটা জেলার ছবি দেখাচ্ছিলাম। সকাল 7টা থেকে শুরু হয়েছে ভোট গ্রহণ প্রক্রিয়া, সন্ধে 6টা পর্যন্ত চলবে। এবারে আপনাদেরকে দেখাবো বহরমপুরের ছবি, মুর্শিদাবাদের বহরমপুর। সেইখানেও কিন্তু সকাল থেকে শুরু হয়েছে ভোট গ্রহণ প্রক্রিয়া। সেখানে পুলিশ বাহিনী রয়েছে, পাশাপাশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। লম্বা লাইন সকাল থেকেই ভোটারদের। আর বহরমপুর থেকেই সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি মোহাম্মদ রফির কাছে যাবো একবার। রফি, প্রত্যেকটা জেলার ছবি আমরা এই মুহূর্তে তুলে ধরছিলাম, যেখানে দেখা যাচ্ছিল যে সকাল থেকেই ভোটারদের লম্বা লাইন এবং জাতীয় নির্বাচন কমিশনার তিনি কিন্তু বদ্ধপরিকর, বারংবার বলেছেন যে অবাধ এবং শান্তিপূর্ণ ভয়মুক্ত নির্বাচন করাবেন তিনি। তুমি যেখানে রয়েছে সেখানকার ছবিটা ঠিক কি? একদমই, আমি রয়েছি বহরমপুরের উমা সুন্দরী যে পার্ক, সেখানে বুথ হয়েছে 129 এবং 30। সেই বুথে যে ভোট গ্রহণের যে সময় সকাল 7টা, তার আগেই কিন্তু 6টার মধ্যে থেকে যে সাধারণ মানুষজন, বহরমপুরের যে সাধারণ মানুষজন রয়েছে তারা কিন্তু ইতিমধ্যেই তারা লাইন দিয়ে তারা সেই ভোট গ্রহণ কেন্দ্রে 1 ঘন্টা আগেই তারা এসে উপস্থিত হয়েছে এবং তারা লাইন দিয়ে দুদিকে দুটো লাইন করা হয়েছে, একদিকে মহিলাদের এবং অন্যদিকে ছেলেদের লাইন করা হয়েছে। সেই মতো সকাল থেকে টাইমের আগে থেকেই তারা এসে তারা ভোট দেওয়ার জন্য তারা প্রস্তুত হয়েছেন এবং মানুষের মধ্যে যে একটা যে আবেগ, যে উদ্দীপনা, যেভাবে এর আগে আমরা ভোটে দেখেছিলাম যে মানুষের যে ভোট দিতে অনেক জায়গায় ভোট দিতে পেরেছিল না এবং সমস্যা হয়েছিল, সেই জায়গা থেকে মানুষের মধ্যে ভোট দেওয়ার যে একটা উদ্দীপনা সেই রকম রয়েছে এবং সকাল সকাল ভোট দেওয়ার উদ্দেশ্যে এসেছেন এবং এই ভোট কেন্দ্রে যে নিরাপত্তা আঁটোসাঁটো করা হয়েছে, কেন্দ্রীয় বাহিনীর যারা জওয়ানরা রয়েছে তারা রীতিমতো সেই ভোটের স্লিপ এবং আইডেন্টিফিকেশন যে সমস্ত রয়েছে সেই সমস্ত দেখার পরই তাদেরকে লাইন দিয়ে তারা ভেতরে ভোট কেন্দ্রে তারা যাচ্ছেন এবং তারা ভোট দিয়ে আসছেন। এবং এত সকাল সকাল কেন এসছে? নজিরবিহীন নিরাপত্তায় চলছে ভোট গ্রহণ প্রক্রিয়া। সকাল থেকে দেখা যাচ্ছে যে মহিলা পুরুষদের লম্বা লাইন, মহিলারা লাইনে বর্তমানে দাঁড়িয়ে রয়েছে। তাদের সঙ্গে যদি কথা বলা সম্ভব হয়, কি বলছেন তারা? দেখবো যে তারা এত সকাল সকাল তারা কেন এসছে। বলছি, এত সকাল সকাল ভোট দিতে আসার কারণ? গরমের জন্য। গরমের জন্য সকাল সকাল ভোট দিতে এসেছি। বাড়িতে তো কাজ থাকে, তো সেই কি কাজ সারেনি, কাজ বাড়িতে পরে যে সারবে। মানে কেমন দেখছেন এখানে যে কোনো রকম যে ভোট দিতে এসে কোনো যে ভয়ের বা কোনো রকম যে পুলিশ সেন্ট্রাল বাহিনী আছে তো রয়েছে, তো সেই জায়গা থেকে মানে ভোটটা যত তাড়াতাড়ি হয়ে যায় সেই জন্য। আরও যারা রয়েছে তাদের সঙ্গে কথা বলবো। দিদি, সকাল সকাল তো ভোট শুরু হওয়ার আগেই এসছেন, এত আগে মানে খুব প্রচন্ড গরম, সেই গরম একেবারে এই তীব্র গরমকে উপেক্ষা করেই দেখা যাচ্ছে সকাল থেকে ভোটারদের লম্বা লাইন। আপাতত তোমাকে ধন্যবাদ রফি। আসানসোল দক্ষিণের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল তিনি সকাল সকাল পৌঁছে গিয়েছেন ভোট কেন্দ্রে। প্রত্যেকটি ভোট কেন্দ্র তিনি পরিদর্শন করেন, পৌঁছে যান প্রত্যেকটি ভোট কেন্দ্রে। নিরাপত্তা ব্যবস্থা, পাশাপাশি কেমন ভাবে চলছে ভোট গ্রহণ প্রক্রিয়া, সেই সমস্ত বিষয়ে তদারকি করতে প্রত্যেকটি ভোট কেন্দ্রে পৌঁছে যান আসানসোল দক্ষিণের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল এবং এরই পাশাপাশি আসানসোল দক্ষিণে ভোট দিলেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। সাধারণ মানুষের সঙ্গে ভোটার লাইনে দাঁড়িয়ে ভোট দেন অগ্নিমিত্রা পাল। দেখাচ্ছি আপনাদেরকে সেই ছবি, যেখানে সাধারণ মানুষের সঙ্গে দাঁড়িয়ে ভোট দিলেন অগ্নিমিত্রা পাল। আসানসোল দক্ষিণের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল তিনি সকাল সকালই আপনাদেরকে যে ছবি দেখাচ্ছিলাম সেখানে তিনি পৌঁছে গিয়েছিলেন ভোট গ্রহণ কেন্দ্রগুলিতে। সেখানে তিনি ভোটের কাজকর্ম, পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থা তদারকি করেন এবং এরপরই আসানসোল দক্ষিণে তার নিজস্ব বুথে তিনি পৌঁছে যান, সেখানে তিনি ভোট দেন। সঙ্গে লম্বা লাইনে দাঁড়িয়ে তারপরে ভোট দিলেন বিজেপি প্রার্থী। প্রথম দফায় মহিলা প্রার্থী 167 জন, ভোটের লাইনে 3,61,00,000 ভোটার, বুথের বাইরে 100 মিটার লম্বা লক্ষণ রেখা। নজিরবিহীন নিরাপত্তায় চলছে প্রথম দফা ভোট গ্রহণ। বুথে বুথে সকাল থেকে ভোটারদের লম্বা লাইন। প্রথম দফায় 2400 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করেছে জাতীয় নির্বাচন কমিশন। প্রথম দফায় প্রায় 5 লক্ষ নিরাপত্তা কর্মী। 16 জেলায় 152টি কেন্দ্রে চলছে ভোট গ্রহণ প্রক্রিয়া। প্রথম দফায় ভোট গ্রহণ প্রক্রিয়া সুষ্ঠুভাবে এখনো পর্যন্ত হচ্ছে বলে জানা যাচ্ছে। নন্দীগ্রামের ছবি আপনাদেরকে দেখাবো। পবিত্র কর তিনি পৌঁছে গিয়েছেন ভোট গ্রহণ প্রক্রিয়ায়। সকাল সকাল ভোট কেন্দ্রগুলি ঘুরে দেখছেন পবিত্র কর, তৃণমূল প্রার্থী নন্দীগ্রামের, তার ছবি আপনাদেরকে দেখাচ্ছি। নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী
পবিত্র কর তিনি পৌঁছে গিয়েছেন ভোট কেন্দ্রগুলিতে। সকাল সকাল প্রত্যেকটি বুথ, প্রত্যেকটি ভোট কেন্দ্র তিনি তদারকি করছেন। নন্দীগ্রামের ছবি আপনারা দেখছেন, এর পাশাপাশি আপনাদেরকে দেখাবো কোচবিহার দক্ষিণের ছবি, যেখানে সকাল থেকেই ভোটারদের লম্বা লাইন। সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি হীরক রায়। হীরক, তোমার কাছে যাব। সকাল থেকেই প্রথম দফা নির্বাচনে দেখা যাচ্ছে ভোটারদেরকে সামিল হতে তীব্র গরম, এবং সেই গরমকে উপেক্ষা করে ভোটারদের লম্বা লাইন। পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থা কার্যত আঁটোসাঁটো করা হয়েছে প্রত্যেকটি বুথ। তুমি যেখানে রয়েছে সেখানকার ছবিটি কি হীরক? যেটা হচ্ছে আজকে কিন্তু এই যে সকাল সকাল কিন্তু দেখা যাচ্ছে যে বিভিন্ন যে বুথ, সেই বুথে কিন্তু সকাল থেকেই কিন্তু ভোটারদের লম্বা লাইন রয়েছে এবং স্বতঃস্ফূর্ত ভাবে কিন্তু তারা ভোটে অংশগ্রহণ করছে। একদিকে যেমন কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে, পাশাপাশি কিন্তু নির্বাচন কমিশনের সবসময় নজর রয়েছে বিভিন্ন বুথগুলোতে যে কোনো রকম যাতে অশান্তি না হয়। তবে তার মধ্যে কিন্তু দুই একটি বুথের মধ্যে কিন্তু দেখা গিয়েছে যে সেখানটায় যে ইভিএম মেশিন খারাপ বা ইভিএম এর কোনো ছোট ছোট সমস্যা রয়েছে, ইভিএম ঠিক করা হয়েছে। যেমন আমরা এই মুহূর্তে রয়েছি কুচবিহার টাউন হাই স্কুলে, এবং সেখানটায় কিন্তু 229 নাম্বার বুথ, সেই 229 নাম্বার বুথে ইভিএম খারাপের অভিযোগ ওঠে এবং কংগ্রেসের যে নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের প্রার্থী এবং কুচবিহার জেলার সভাপতি কংগ্রেসের, তিনি যেটা অভিযোগ করেছেন যে তিনি ভোট দিতে গিয়ে সেখানটায় দেখেন যে ইভিএম কাজ করছে না, এবং তারপরেও যারা ভোটকর্মী রয়েছে, মহিলা ভোটকর্মী, তারা বুঝতে পারছে না কি করবে। পরবর্তীতে তিনি নির্বাচন কমিশনে যোগাযোগ করেন এবং পরবর্তীতে কিন্তু সেই মেশিন ঠিক করা হয়। এই ধরনের বিভিন্ন অভিযোগ রয়েছে বেশ কয়েকটি জায়গায়। ঠাকুর পঞ্চানন মহিলা কলেজের যেখানে ভোট হচ্ছে সেখানেও ইভিএম মেশিন খারাপ হয়েছে। এই ধরনের বেশ কয়েকটি জায়গায় ইভিএম মেশিন খারাপের খবর থাকলেও তোমাকে এই চিত্রটা দেখাবো যে তারপরে কিন্তু এই সাধারণ মানুষের যে স্বতঃস্ফূর্ত ভাবে যে ভোট দেওয়ার যে একটা ছবি ধরা পড়ছে, এবং কেন্দ্রীয় বাহিনী কিন্তু সেখানটায় মোতায়েন রয়েছে। একদম বুথের বাইরে কেন্দ্রীয় বাহিনী রয়েছে এবং বুথের ভেতরে কিন্তু কেন্দ্রীয় বাহিনী রয়েছে। এবং আমাকে জানিয়ে রাখি, এই যে বিল্ডিং এর উপরে কিন্তু একদম কেন্দ্রীয় বাহিনী তিনি কিন্তু মোতায়েন রয়েছেন, সেখান থেকে কিন্তু সম্পূর্ণ নজরদারি, অর্থাৎ কোনোভাবে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সমস্ত বিষয় কিন্তু নজর রাখছে নির্বাচন কমিশন, এবং কোথাও যাতে কোনো গন্ডগোল না হয় সেই সাধারণ মানুষও চাইছে শান্তিপূর্ণভাবে ভোট। আর সেই চিত্রই কিন্তু দেখা যাচ্ছে সকাল থেকে কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রে, এবং কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রে যে এই লম্বা লাইন তা কিন্তু প্রমাণ করছে যে সাধারণ মানুষ কিন্তু ভোট দিতে চাইছে এবং শান্তিপূর্ণ ভোট চাইছে। বেশ, একেবারেই ধন্যবাদ হীরক।